আজ এমন একটা রেসিপি শেয়ার করছি, দেখলেই কিন্তু জিভে পানি চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। এই রেসিপিটা অনেকেই ভীষণ পছন্দ করে খায়। মুরগির গিলে মেটে ভীষণ ভালো লাগে। তো সেই রেসিপিটা আজ তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করব। সবসময় একঘেয়েমিভাবে খাই, তো আজ একটু অন্যরকমভাবে এই রেসিপিটা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিছুটা মুরগির গিলে আর মেটে নিয়ে নিয়েছি। আমি গিলেগুলো এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি আর মেটেগুলো গোটা গোটাই রেখেছি। তো খুব ভালো করে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সরাসরি এবার কড়াইয়ে চলে যাব। সরাসরি রান্নাতে চলে আসলাম। তো একটা কড়াইয়ে নিয়ে নিলাম অল্প একটু তেল। এই তরকারিটায় কিন্তু তেল মশলা একদমই কম ব্যবহার করব, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো অল্প একটু রিফাইন তেল নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা কিন্তু চাইলে এই রান্নাটা সরিষার তেলেও করে নিতে পারো। তো পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই তারপর দিয়ে দেব গিলামেটেগুলো। তারপর গিলামেটেটা একটু ভালো করে ভাজবো। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তারপরে একটু ভাজা ভাজা করে নেব। এই বেশ 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পানি উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আদা আর রসুন একসাথে বাটা। আদা আর রসুনটাও খুব সুন্দর করে এইভাবে গিলামেটের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হতে শুরু হয়েছে। এই তরকারিটা মশলা তো অবশ্যই কম দেবো, সেটা তোমরা দেখতে পারবে। আর একটু অন্যরকমভাবে চেষ্টা করব, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খাও না কেন ভীষণ ভালো লাগে খেতে। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়ো, মানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করবে ঠিক সেইভাবেই ঝালটা দিয়ে নেবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপর মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ওই 2 থেকে 3 মিনিট মতো। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর এখানে কিন্তু আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি। তো টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই মিডিয়াম আছে। তো দেখতেই পাচ্ছ আরও বেশ কিছুটা পানি উঠে এসেছে। তো আমি মূলত ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে টমেটো থেকে পানি বেরিয়েছে বা মুরগির গিলে মেটে থেকে যে পানিটা বেরিয়েছে, এর মধ্যেই কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই একটু ডুমো ডুমো করে আলু আমি কেটে রেখেছিলাম, আমি এখানে আলুটা দিয়ে নিয়েছি। আমি এখানে 2 থেকে 3টে মতো আলু দিয়েছি। তো আলুটা দিয়েও খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে পাশে থেকো। এরকম সুন্দর সহজ সাধারণ অনেক অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়েও আরও বেশ খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে। আমি কিন্তু এটাকে বারবার ঢাকা দিয়ে এই পানিতেই কিন্তু বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম। তারপর আলুটা দিয়েও এই পানিতেই কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। এই রেসিপিটাই ক্যাপসিকাম দিয়ে খেলে কিন্তু ভীষণ মজার হয়। তো অবশ্যই তোমরা ক্যাপসিকাম দিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর কোন কোন বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে অলরেডি ট্রাই করে ফেলেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো ক্যাপসিকামটাও দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি বারবার বলছি তোমরা একটু ফলো করবে, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। টমেটো থেকে, গিলামেটে থেকে এবং ক্যাপসিকাম থেকে যে পানিটা বেরোবে এতেই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা মানে কেটে দিইনি, আমি আস্তই দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা খুব বেশি দেবো না, একটু মাখো মাখো থাকবে, মানে ওই যতটুকু সব কিছু সিদ্ধ হতে সময় লাগে। আলু তো অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে। তো সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো তারপর দিয়ে দিলাম আমি এখানে চিকেন
কারি মশলা। আমি এখানে চিকেন কারি মশলাটা ব্যবহার করছি, তোমরা না চাইলে নাও দিতে পারো, এটা পার্সোনালি আমার ভালো লাগে, আমি দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এটা বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি। এখানে প্যাকেট মশলাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে না, যদি বাড়িতে তৈরি গরম মশলাটা দাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর যেহেতু শীতকাল, হাতের কাছে তো অবশ্যই ধনেপাতা থাকে, তো আমি এখানে উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 5 থেকে 6 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো। আর আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি, যাতে করে পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে আমার মনের মতো ঝোল বা গ্রেভিটা হয়ে যায়। তো আবারও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঝোলটা দেখতেই বুঝতে পারছো আমি কিন্তু খুব পাতলা করিনি, মানে একদম ঘন ঘন করেছি। আর এটাতে তোমরা গরম ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খাও না, জাস্ট ফাটাফাটি। তো দেখতেই পারছো কতটা লোভনীয় বা কালারফুল হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। তো দেখো কতটা সুন্দর, আর তোমরা তো দেখতেই পারলে কত কম মশলা আর কম তেলেই রান্নাটা করে নিলাম, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ